আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপের 26 নম্বর অঙ্কের সমাধান করব। তো এইখানে হলো একটা বইয়ের আয়তন নির্ণয় করতে বলছে, যেখানে একটি বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য বলতে যেটা লম্বা সেটা এবং প্রস্থ, কিন্তু একটা কথা আছে, এখানে মোট এক একটা পৃষ্ঠার যে পরিমাপ সেটা দেওয়া আছে। এক পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার। কিন্তু এই বইয়ের মধ্যে মোট 200 পৃষ্ঠা আছে। তাহলে 200 পৃষ্ঠা মানে হচ্ছে, পৃষ্ঠা বলতে একটা বইয়ের এই পাট এবং ওই পাট, তার মানে 200 পৃষ্ঠা বলতে 100 পাতা। তো এখানে আমরা প্রথমে বলছি যে 200 পৃষ্ঠা সমান 100 পাতা। তো এক পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে 100 পাতা কাগজের পুরুত্ব 100 গুণ 0.1 মিলিমিটার অর্থাৎ 10 মিলিমিটার। আর আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আর কোন ঘনবস্তুর যখন আমরা আয়তন নির্ণয় করব, সেই সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেন্টিমিটার। 25 গুণ 18 গুণ 1, যেহেতু কোন মিটারকে যদি 3 বার গুণ করা হয় তাহলে সেটা ঘন সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই তিনটা গুণ করলে 450 ঘন সেন্টিমিটার। এখন আমরা 27 নম্বর অঙ্কের সমাধান করব। 27 নম্বর অঙ্কে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা দেওয়া আছে। তো আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা দিয়ে ওই পুকুরের যে পানির যে ধারণ ক্ষমতা, কত লিটার পানি আছে, সেই 1920 ঘনমিটার জায়গায় পানি আছে, এটা আমরা নির্ণয় করলাম। এখন এইখানে প্রশ্ন দেওয়া আছে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে পারে 1 ভাগ 0.1, এবং 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 গুণ 1920 ভাগ 0.1 অর্থাৎ 19,200 সেকেন্ড। এখন এই 19,200 সেকেন্ডকে আমরা ঘন্টায় পরিণত করব। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো 19,000 আমরা জানি, এই 19,200 সেকেন্ডকে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করলে ঘন্টায় পরিণত হবে, সেটা হবে 5 ঘন্টা 20 মিনিট।